প্রেসিডেন্ট যেখানে নিজে উপস্থিত ছিলেন, একদম জমকালো আয়োজন এবং আপনার অভিষেক ডালমিয়ার একত্রিত উদ্যোগে যে হয়ে গেল, কি বলবেন সম্পূর্ণ টুর্নামেন্টটা কি বলবেন এবং ভবিষ্যতে যে আরো কি এরকম ধরনের টুর্নামেন্ট, এই জুনিয়র ভিত্তিক টুর্নামেন্টটা আরো হওয়া উচিত বলে আপনি মনে করেন? না, এটার একটা ব্যাখ্যা আছে। ওইটা আইডিয়াটা আমার মাথায় এসেছিল। আমি একদিন গুগল সার্চ করতে করতে দেখছিলাম যে কোথায় সবচেয়ে কম বয়সে টুর্নামেন্টটা হয়। তো দেখলাম ইসিবি অর্থাৎ ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এবং সাউথ আফ্রিকা, ওখানে আন্ডার 10 হয় দেখলাম। তো সিস্টেমগুলো দেখলাম, ক্লোজিং ফিল্ডিং হবে না, হ্যান করে বিষয়। আর ইন্ডিয়াতে এবার বম্বে করেছে আন্ডার 12, 10 না। ওইখান থেকে ভাবলাম, অভিষেক আমাকে বললো যে ঠিক এবারে করলে কিরকম হয়। তাহলে খুব ভালো হবে। আমরা ভাবতে পারিনি এরকম গ্র্যান্ড সাকসেস হবে, এরকম এতটা ভালো হবে। প্লাস কতগুলো ছেলে সব টিমেরই মিলিয়ে আছে, আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট আছে। আমি অগ্রদীপ কুসুম ওর নাম, মালদার ছেলে, পাটুলি আগে হেরে গেছে। ও 4টে ম্যাচ পাবে ম্যান অফ দ্য ম্যাচ। ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার জন্য না, ওয়ে হি প্লেড ব্রিলিয়ান্ট। আরও যে ছেলেটা আজকে ফাইনাল লেভেল হলো, এরকম অনেক টিমই আছে ঠিকঠাক। এরা এখন একটু ওয়েট, আফটার 10 ইয়ার্স দেখা যাবে যে কোন জায়গায় দাঁড়ায়। মানে এটা কি আপনি চাইছেন যে বাংলার বিভিন্ন স্তরে এবং অনেকগুলো সিবি যারা ক্রিকেটটা লিড করে তারাও না, যদি এরকম? সিএবি করবে তো জানি না, করবে কি করবে না, স্যার সিএবি ব্যাপার, আমার কিছু বলার নেই। আমি বলবো ডিস্ট্রিক্টের প্লেয়ারদের, দেখো যে কটা টিম খেললো তার মধ্যে অর্ধেকই ডিস্ট্রিক্টের টিম অপোজিটে এসছে। সে আজকে যাই হোক, তো আমার ট্যালেন্ট ইজ এভরিওয়্যার। আমাকে প্রপার ইনফ্রাস্ট্রাকচার, প্রপার গাইডেন্স, প্রপার ইয়ে করলে তাহলে হতে পারে। আমি তো আশাবাদী আগামী বছর আরো আরো বেশি টিম নিয়ে, এবার 24টা টিম নিয়ে করেছি, হুম। আগামী বছর আরো বেশি টিম নিয়ে করা হবে।